মরিচ হলুদ লবণ দিয়েছি, এটা এক চা চামচ, ওটা 2 চামচ, পানি সবই দিতে হবে। এই মশলাটা পুরোটাই মাশরুম খাবে না, এখানে 4 কেজি পরিমাণ মশলা আছে, উপরেই আছে, কম নাই, ঠিক আছে? পুরোটাই মশলা খাবে না। আমি যদি 7 চা চামচ দেওয়া হবে, 1 চা চামচ দিলে লবণ হবে, এর সাথে শুধু আমি দিলে এর সাথে মিশিয়ে, কিন্তু সেক্ষেত্রে কম বেশি হবে। আর পানি যেটা এখন দেবো আপনার পরিমাণে বেশি দেবো। আমি এখানে চুপাবো, চিপ দিয়ে তুলে নেব, আর যতটুকু প্রয়োজন ততটুকু দিতে, বেশি নেবে না। আমি যদি অতিরিক্ত দিয়ে থাকি বেশি নেবে না, ঠিক আছে? এর জন্য বেশি দেয় পরিমাণে। এটা রেসিপি মানে এটা একবার বানাই আমি 15 দিন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা 2 চামচ লবণ দিয়েছি, 4 চা চামচ হচ্ছে মরিচ, আর 2 চা চামচ না, 2 চামচ আবার 2 চামচ, 4 চামচ মরিচ আর 2 চামচ হচ্ছে হলুদ, ঠিক আছে? এখানে অতিরিক্ত দেওয়া হয়েছে, কিন্তু অতিরিক্ত সে খাবে না। আবার এই অতিরিক্ত দিলে আবার কম দিলে আবার অল্প একটু আটা, মানে অল্প করে, মানে পানিটা একটু গাঢ় করার জন্য, যাতে বেশি সময় ধরে রাখি নরম হয়ে যাবে, তো আবার এই যে সরসরা থাকবে একদম। এটা হলো ডুবা তেলে থাকতে হয়, আর তেলটা এমন হিট হয় যে ওই মাছ যেরকম ভাজে ওই রকম হিট তেলে ঝরবে তখন থাকবে। আবার যখন তেল কম থাকে আটা লাগাবে, হ্যাঁ পুরো 1 কেজির উপরে আটা লাগছে, 6 কেজির মতো, ঠিক আছে? না না আর কিছু না, 1 কেজি মাশরুম নিয়েছেন, ওটাতে প্রায় 1.5 কেজির উপরেই হবে, কম হবে না এটা একদম। কিন্তু এখানে ঝরঝরা হলে আপনি কড়াইতে ঝরঝরা হবে, আর এখানে যদি একটার সাথে একটা লেগে থাকে তাহলে কড়াইতে আলু ভাজার যে দাম ফ্রেঞ্চ ফ্রাই থেকে এটা অনেক ভালো।